2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার ফারাক্কা বিধানসভায় পাখির চোখ করে দেখছে জাতীয় কংগ্রেস। ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আব্দুল বাশিরের উদ্যোগে তৃণমূল ও দল ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে শনিবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে জাতীয় কংগ্রেস কার্যালয়ে ফারাক্কা ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 600 জনকে সঙ্গে নিয়ে মেহতাব শেখ জাতীয় কংগ্রেসের পতাকা ধরিয়ে যোগদান করার অধীর রঞ্জন চৌধুরী। মঞ্চ থেকে অধীর রঞ্জন চৌধুরী বলেন, আজ ফারাক্কা থেকে যে বিপুল সংখ্যক মানুষ জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, আমি তাদের স্বাগতম জানাই। এই সময় রাহুল গান্ধীর হাত শক্ত করতে শুধু মুর্শিদাবাদের ফারাক্কায় নয়, এই ফারাক্কা থেকে মুর্শিদাবাদের পলাশী পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে যোগদান করছেন। অন্যদিকে যোগদানকারী মেহতাব শেখ বলেন, আমি মানুষের সেবা করার জন্য যোগদান করলাম। পাশাপাশি ফারাক্কায় 2026-এ পরিবর্তন হবে। পাশাপাশি ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আব্দুল বাসির জানান, কয়েকদিন আগে ফারাক্কা কংগ্রেস কার্যালয়ে একটি যোগদান সভা করেছিলাম। আজ আবারও বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের নিজের ইচ্ছায় মুর্শিদাবাদের বহরমপুর জাতীয় কংগ্রেসের কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে যোগদান করলেন। আগামী বিধানসভা নির্বাচনে ফারাক্কায় ভালো ফল করবে বলে জানান তিনি। তখন আমি ভোটের সময় করেছি এবং যতদিন হবে কংগ্রেস করে। কেন, কি উদ্দেশ্য নিয়ে আপনি কংগ্রেসে এসেছেন? পাবলিকের সেবা করি। এখন কি ফারাক্কা বা অন্যান্য জায়গাতে যে বিধায়ক রয়েছে বা যারা শাসক দলের নেতা রয়েছে, তারা কি সেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে না? সেটা তো আপনারাই বলতে পারবেন। আপনি তো হঠাৎ চলে এলেন আবার। আমি তো চিরদিন কংগ্রেস, আমি তৃণমূল। আপনি তো ওখানকার যিনি কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন, এখন বর্তমানে রাজ্য সরকারের রাজ্য সহ সব আর ঘনিষ্ঠ বলেও পরিচিত, সেই জায়গা থেকে ঘনিষ্ঠ তো রিলেশন আছে, ঘনিষ্ঠ রিলেশন রয়েছে। আর আমরা ফারাক্কা থেকে আজকে চোখ জানিয়ে 200 গাড়ি যদি আসতে পারি, তাহলে আপনি বুঝলেন ব্যক্তিত্ব কি আছে। ফারাক্কাতে পরিবর্তন কি হবে? হ্যাঁ, পরিবর্তন ইনশাল্লাহ হবে। একটাই কি যে অধীর চৌধুরীর যে ধর্মনিরপেক্ষতা চরিত্র, সেটার প্রতি মানুষ বিশ্বাস রেখেছে এবং সারা দেশব্যাপী যে মোদী সরকারের ভোট চোরি আন্দোলন, এই বিভিন্ন দুর্নীতি নিয়ে যে রাহুল গান্ধী আন্দোলন করেছে, সেটা একই রকম প্রেস মিটের মাধ্যমে পুরোটাই প্রমাণ করে দিয়েছে। তাই সাধারণ মানুষ মমতার নেতৃত্বে এসছে ফারাক্কায়, বিশেষ করে তিল্লাঙ্গা দহিদপুর নিয়ে কি পুরো ফারাক্কা ব্লক নিয়ে, যে কংগ্রেসের উপরে মানুষের আস্থা জেগেছে। কংগ্রেস দুর্বল, পুরো দেশ দুর্বল, মানুষের সামাজিক নিরাপত্তা দুর্বল, মানুষের নৈতিক অধিকার দুর্বল। তাই কংগ্রেস দেশকে শক্তিশালী করতে গেলে একমাত্র কংগ্রেস ছাড়া অসম্ভব বলেই কংগ্রেসে সবাই মিলে আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে অধীর চৌধুরীর হাত শক্ত করার জন্যই আমরা ফারাক্কা থেকে শুধু 90 কিলোমিটার থেকে এসে আমরা এখানে জয়েনিং করালাম। কতজন আজকে জয়েনিং করলেন? প্রায় 600 প্লাস। এই বিধানসভা ভোটের আগে যোগদান ফারাক্কা কতটা শক্তিশালী হবে বলে মনে করছেন? আমার মতো বলছে যে এটা তো একটা হলো যোগদান, আরও অনেক জায়গায় যোগদান করবে বলছে সব। তো আশা করি 2026-কে আমরা ভালোভাবে টক্কর দিয়ে আমাদের বিধায়ক, আমাদের জাতীয় দলের বিধায়ক তৈরি হবেই, এটা 100%, এটা আমার ভরসা। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল বাসির, ফারাক্কা ব্লক সভাপতি। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়